নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ শনিবার, আর শনিবার মানেই কোথাও না কোথাও থেকে ঘুরে আসতে খুব মন চায়। ছুটির দিনে সারাক্ষণ ওই রুমের মধ্যে থাকতে একদম ভালো লাগে না। এখন বাজে বিকেল 5:30টার মতো। তো আমি এখানে ডিনারের জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল সবাই মিলে হান নদীর তীরে বসে খাওয়া দাওয়া করব। বাট কারো না কারোর প্রবলেমের জন্য প্ল্যানটা সাকসেসফুল হচ্ছিল না। তবে অ্যাট লাস্ট আজ সবাই মিলে যাচ্ছি ওই হান নদীর তীরে। Everyone say hi. Sneha sister, hi. Abhishek bhaiya, hi. মেট্রোতে করেই যাব আমরা, যেতে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগবে। এই সামার সিজনে ওই হান রিভার সাইডে বিভিন্ন রকমের প্রোগ্রামস হয়, যেমন ধরুন মুভি নাইটস, লাইভ মিউজিক কনসার্টস, তারপরে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস, এইসব আর কি। এই জায়গাটার নাম হলো ইউদু পার্ক, মেট্রো স্টেশনের বাইরেই একদম। এখানে আগেও একবার আমি এসেছিলাম, সেই ফায়ার ওয়ার্কসের সময়। আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা হয়তো নিশ্চয়ই এই জায়গাটা চিনতে পেরেছেন। এই হান নদীর তীরে এরকম বিভিন্ন পার্ক রয়েছে, যেমন এই ইউদু পার্ক, তারপর ইচন হাঙ্গাং পার্ক, সেই যেখানে আমরা হোলি সেলিব্রেট করতে গেছিলাম। তারপর ধরুন বানপো হাঙ্গাং পার্ক, এইরকম আর কি। তবে আমরা সাধারণত পার্ক বলতে যেটা বুঝি, বাচ্চাদের খেলার জায়গা, মানে যেখানে ওদের আনন্দের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস, গেমস এইসব থাকবে। কিন্তু কোরিয়ান ভাষায় পার্কের অর্থ একটু আলাদা। মানে ধরুন যেখানে বসে খুব সুন্দর সিনিক ভিউজ দেখা যাবে, রিল্যাক্সেশনের জন্য একটা সুন্দর অ্যাটমসফিয়ার হবে। আবার অনেক সময় দেখেছি মাউন্টেনগুলোকেও এরা পার্ক নামে রেফার করে, যেমন বুকানশান ন্যাশনাল পার্ক, নামশান পার্ক। এগুলো এক একটা কিন্তু পাহাড়, তবে এরা দেখছি এগুলোকে পার্ক বলে। সত্যি বিকেলের এই পড়ন্ত রোদে নদী তীরবর্তী জায়গাটার সৌন্দর্য দেখুন, যেন আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। নদীর এই শান্ত স্রোত, চারিদিকে পাখির কলরব আর দিগন্ত জোড়া প্রকৃতির নীরবতা, সব কিছু মিলেমিশে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে বলতে পারেন। নদীর ঠিক ওপারের উঁচু উঁচু বাড়িগুলো দেখুন, রোদে ঝলমল করে উঠেছে, আর দেখতেও কি সুন্দর লাগছে ওপারটা, তাই না? এরপর ও আমাকে এখানে দাঁড়াতে বলল কয়েকটা ছবি তোলার জন্য। নিজের ছবি অতটাও তুলতে পছন্দ করে না, তবে আমার ছবি তোলার জন্য ফোন নিয়ে অলওয়েজ রেডি থাকে। ওয়াও, আকাশটা লাগছে দেখো ওদিকে। ওয়াও লাগছে। চলুন সবাই কোথায় বসেছে এবার সেখানে যাই। চারিদিকটা দেখুন, সবাই কিছু না কিছু পেতে নিচে বসে পড়েছে। এক প্রকার পিকনিকই বলা যেতে পারে এটা। আপনি বাড়ি থেকে খাবার বানিয়েও নিয়ে আসতে পারেন, বা এখানে সামনাসামনি অনেক ফুডের দোকানও রয়েছে, তো সেখান থেকে খাবার কিনে এনেও এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন আর কি। কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল, প্রথমে ওটাই খাওয়া হচ্ছে। আর তার সাথে চলছিল দারুণ মজার একটা গেম। অক্ষু ওর পেন্সিল ব্যাগে করে চিরকুটের মধ্যে কিছু মজার মজার অ্যাক্টিভিটিস লিখে নিয়ে এসেছিল, আর ফোনে সেট করা হয়েছিল টাইমার। তো ওই টাইমারটা যখন শেষ হবে তখন পেন্সিল ব্যাগটা যার হাতে থাকবে তাকে ওই ব্যাগের মধ্যে থেকে একটা চিরকুট বের করতে হবে, আর চিরকুটে যে অ্যাক্টিভিটি লেখা থাকবে তাকে সেটা করে দেখাতে হবে। কি দারুণ ইন্টারেস্টিং না গেমটা? আরে বাবা, তুমি বিল্ডিং এর সামনে তো আসো, তোমাকে তো ইনস্ট্রাকশন गाना गाना तो मैं फेल। क्या है गाना? ये आपको पंजाबी गाना सुनो। पंजाबियों के पंजाबी गाना नहीं आता। डाउट है? नहीं यार, 14 का टेबल उसका। क्या 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 क्या? 14 का टेबल। ओ 14 का टेबल। ओ नहीं।
তো এখানে হকসুর টার্নে এসেছিল 14 ঘরের নামটা। ও যেহেতু খুবই ছোট তাই 14 ঘরের নামটা ও পারছিল না, তাই আরেকবার ওকে চান্স দেওয়া হয়েছিল চিরকুটটা তোলার জন্য। তখন ওর পড়েছিল ওপরে 2 হাত তুলে দাঁড়িয়ে থাকতে হবে। আর এদিকে কাণ্ড দেখুন, আমার টার্নে এসেছিল কোনো একটা গল্প বলতে হবে, তো আমি এখানে ওর আর আমার প্রেমের একটা ক্লিপ বলছিলাম আর কি। मिस करनी है कर दिया कर दिया माँ बाप से हाँ फ्लाइट मिस कर दिया है, इसलिए उन्हें वो दोनों के घूमने के लिए ज़्यादा टाइम मिल गया, तो उन्होंने टेम्पल किया और पार्क में घूमने किया। हाँ इस तरफ प्रेम कहानी आगे बढ़ा। और उसके बाद वो लड़का लड़की से शादी कर दिया। ये कहानी कहानी बता रही हो। আর এরপর অভিষেকদার টার্নে পড়েছিল 2 হাত তুলে 10 টাইমস জাম্পিং। বেশ মজার ছিল গেমটা, আমার তো হেসে হেসে পেট ব্যথাই হয়ে গিয়েছিল। অনেক গেমস হলো, অনেক হাসাহাসি হলো, তো এবার খাওয়া দাওয়ার পালা। মেনুতে বেশ অনেক কিছুই ছিল, পুরি, আলুর তরকারি, লেমন রাইস, ফ্রাইড রাইস, চিকেন কষা, সোয়াবিনের তরকারি, চাটনি, মানে সব কিছু মিলিয়ে আজকের ডিনার পুরো ফাটাফাটি। আর খাওয়া দাওয়া করতে করতে হঠাৎই চোখে পড়লো এদিকে ফায়ার ক্র্যাকস চলছে, তবে এটা অনেকটাই দূরে হচ্ছিল জানেন তো, তাই আমরা শুধুমাত্র ওই আলোটাই দেখতে পাচ্ছিলাম আর কি, সেরকম কোনো শব্দ শুনতে পাইনি। আর এই হলো সিওলের অন্যতম সুন্দর দৃশ্য, রাতের হান রিভার। দেখুন চারিদিকটা কেমন আলো ঝলমলে হয়ে উঠেছে। সত্যি নদীর বুকে টুপ করে নেমে আসা এই রাতের অন্ধকার দেখতে কার না ভালো লাগে। আর সেই তখন থেকে এই বিল্ডিংটা আমাকে খুব টানছিল। দেখুন কি দারুণ লাইটিং করা বিল্ডিংটা, তবে নদীর একেবারে ওপরে রয়েছে। চলুন গিয়ে দেখে আসি কি রয়েছে ওখানে। ওই বিল্ডিংটাতে যাওয়ার সময় এখানে দেখছি একজন গিটার বাজিয়ে গান করছেন, আর সেই গান শোনার জন্য অনেকে এখানে লাইন দিয়ে বসে রয়েছেন। কোরিয়ানরা তো এইসবে হ্যাবিচুয়েটেড, মানে এখানে এসে যেটা বুঝলাম ওদের কাছে টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর জায়গা এটা একটা। রাতের এই সুন্দর পরিবেশ, সাথে সুদিং মিউজিক আর খাওয়া দাওয়া তো আছেই। এই বিল্ডিংটাতে যাওয়ার জন্য জলের উপর একটা ছোট্ট ব্রিজও রয়েছে দেখছি, ভেতরে রয়েছে সিউ, তো তার জন্য রীতিমতো এখানে লাইন পড়ে গেছে। ওখান থেকে সবাই র্যামেন, বিভিন্ন স্ন্যাক্স এইসব কিনছে আর কি। এখানে আর তেমন কিছুই নেই, ওদিকে এই সিউয়ের মতোই আরেকটা কোনো দোকান রয়েছে, তো সেখানেও দেখছি এরকমই ভিড়। রাত এখন প্রায় 10:30টার মতো বাজে, চারিদিকটা দেখে সেটা বোঝার উপায় নেই, যদিও অনেক মানুষ এখনও রয়েছেন এখানে। তবে আমাদের এবার বাড়ি ফিরতে হবে, তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর আজকে এই হান নদীর চারিদিকের পরিবেশ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর কোরিয়া রিলেটেড এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।